নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার সেই গাছগুলো এসেছিল পার্সেলে, সেগুলো রিপোর্ট করবো। এই যে সেই গাছগুলো আমার তো মাটি তৈরি করে থাকে জবা গাছের জন্য সারা বছর। আর তাছাড়াও এর ভিতরে কিছু ভার্মি, শিংকুচি আর হাড়ের গুঁড়ো দেবো। আর এখন আমি সর্ষের খোল দেবো না, কারণ আমি 15 দিন পর থেকে সর্ষের খোলের জল এই গাছে খাবার হিসেবে দিই। সর্ষের খোল আর বাদাম খোলের জল, তখন আপনাদেরকে আবার আমি ভিডিও দেখাবো। এই যে আমি রিপোর্ট করছি, দেখুন আপনারা। এর ভেতরে শিংকুচি দিয়ে দিয়েছি, কলাম কুচি দিয়ে দিয়েছি। বেশি করে কলাম কুচি দিলে কি হয়, জলটা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকলে সুবিধা। এই যে শিংকু, ভার্মি, শিংকু, হাড়ের গুঁড়ো আর এই যে শিং। এখন আমি আমার এই 6 ইঞ্চি পটেই বসাবো। এই 6 ইঞ্চি পট, 6 ইঞ্চি পটে আমি 6 মাস রেখে দেবো। তারপরে এটাকে আবার 6 মাস বাদে রিপোর্ট করবো। 6 ইঞ্চি পটে আমি 6 মাস রেখে দেবো, কারণ যত ছোট গাছ হবে আর যত ছোট টব দেবেন তত তাড়াতাড়ি ভালো এবং সুন্দর গাছ, শিকড় গজাতেও সুবিধা হবে এবং গাছে আপনার একটাও মরবে না, সহজেই গাছ তৈরি হয়ে যাবে। গাছের শিকড়টাকে আগে এনে তৈরি করতে হবে, তারপরে আপনি ধীরে ধীরে বড় টবে দিতে থাকবেন। এইভাবে আমি 6খানা 8খানা গাছ আছে, 8খানা গাছকে রিপোর্ট করি। আমার একটা জবা গাছ রিপোর্ট হয়ে গেছে, আপনারা দেখুন। এরপরে এই গাছের আমি কি পরিচর্যা করব, এরপরে বড় ভিডিওতে আপনাদের দেব এবং আপনারা দেখতে থাকুন। আমি আবার 6 মাস বাদে এই টব থেকে 8 ইঞ্চি টবে তখন রিপোর্ট করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করুন। নমস্কার।